অ্যারে এর একটা টাইপ হচ্ছে রেক্ট্যাঙ্গুলার অ্যারে। রেক্ট্যাঙ্গুলার অ্যারে হচ্ছে একটা রেক্ট্যাঙ্গুলার শেপে সেম অবজেক্টকে বারবার কপি করে একটা প্যাটার্ন তৈরি করা। সো এটার জন্য আমি যে কোনো একটা সার্কেল আঁকলাম অ্যাজ আ স্যাম্পল অবজেক্ট। এই সার্কেলটাকে আমি চাচ্ছি একটা রেক্ট্যাঙ্গুলার শেপ ফিল করবে। সো এইটার জন্য আমি এটাকে সিলেক্ট করলাম। করার পরে কিবোর্ড থেকে অ্যারে লিখব। অ্যারেতে প্রেস করলে এখানে যে ৩ টাইপের অ্যারে চলে এসেছে, আমি এখান থেকে রেক্ট্যাঙ্গুলারটা সিলেক্ট করব। সো আমি রেক্ট্যাঙ্গুলারটা লিখলাম। দেখেন এখানে অটোমেটিক অ্যারেটা ক্রিয়েট হয়ে গিয়েছে। এখান থেকে আমি কলাম চুজ করব যে আমার কয়টা কলাম চাচ্ছি। লাইক এদিকে আমি যদি ৬টা কলাম চাই, কলাম সংখ্যা চেঞ্জ করে 6 দিয়ে দেব। আবার যদি এখান থেকে আমি রো চাচ্ছি যে ৫টা রো থাকুক, তাহলে আমি এখান থেকে 5 লিখে এন্টার প্রেস করব। দেখেন এই শেপটা ক্রিয়েট হয়ে গেছে। আবার আমি এগুলোর মাঝখানে ডিস্টেন্সটাও চেঞ্জ করতে পারবো। এই ডিস্টেন্স চেঞ্জটা দুইভাবে করা যায়। লাইক আমি চাচ্ছি যে এখান থেকেও করতে পারি, আবার এখান থেকেও করতে পারি। আবার এই রো কলাম সংখ্যাটা চেঞ্জ করাও এখান থেকে করতে পারি। যেমন এখানে যে বড় তীরটা আছে, এটা দিয়ে আমি কলাম সংখ্যা বাড়াতেও পারি, কমাতেও পারি। আবার রো এর সংখ্যা কমাতেও পারি, বাড়াতেও পারি। আবার এই যে যে আরেকটা তীর আছে মাঝে, সেটা দিয়ে হচ্ছে আমি এগুলোর ডিস্টেন্সটা মেনটেন করতে পারি। এটা দিয়ে আবার এই দিকেরটা কমাতে পারি, বাড়াতে পারি। আবার এই যে এখান থেকেও ভ্যালুটা লাইক 3 দিলে 3 হবে, এরকম ভ্যালুগুলো চেঞ্জ করে করতে পারি। সো আমার চেঞ্জ করা শেষ হয়ে গেলে আমি এখান থেকে ক্লোজ অ্যারে প্রেস করব। তাহলে এটা হয়ে গেল আমার রেক্ট্যাঙ্গুলার। এখানে